গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে শুনলাম মা কাকে যেন একটা ডাক দিল। সামনে এসে দেখি এনাকে ডাক দিয়েছে, কারণ এই ডাব্বাগুলো সব দিয়ে দেবে বলে। আমাকে বললো এই ডাব্বার মধ্যে যা তেল আছে এই বটলের মধ্যে দিয়ে দিতে, কারণ এটাও বিক্রি করে দেবে। আর আমি তেলটা গড়ানোর সাথে সাথে সেটাও ওনাকে দিয়ে দিলাম। আর এদিকে মাকে দেখো, ওই লোকটার বস্তাটাই নিয়ে চলে গেছে, কারণ ওই রুমটার ভেতরে অনেকগুলো প্লাস্টিকের জিনিস রয়েছিল, তো সেগুলোই এখন বের করে আনলো। এখন কিন্তু মাপা ঝাপা কমপ্লিট। আর এখন মাকে পয়সাটা দিয়ে দিল, আর আমি এখন চলে এসেছিলাম ছাদে, কারণ চান করবো বলে। চান করার পর খেয়ে নিয়েছিলাম, আর এখন আমি নিয়ে বসছি আইসক্রিম। ওরা খাওয়া শেষ করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে আমি নিজেই রান্না করে নিজেই বলছি, দেখো কতটা সুন্দর হয়েছে মশলা কষাটা। আর আজকে হবে গিয়ে আলু ফুলকপির তরকারি আর মাছটা তো আগেই ভেজে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, ওটা কষানোর পরে দিয়ে দিলাম আলু ফুলকপি আর সাথে দিলাম ধনেপাতা। আজকে আর উনুন ধরায়নি, আজকে গ্যাসেই রান্না করছি। এক সাইডে বসিয়েছি তরকারি, এক সাইডে বসিয়েছি ভাত। আর আমার না তরকারিতে ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। ধনেপাতা দিয়ে কষানোর পর এত সুন্দর স্মেলটা উঠছে, কি আর বলবো। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। যেহেতু আগে থেকে আলু আর ফুলকপি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, অল্প করেই জল দিচ্ছি। এত দূর পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, এরপরেই কিন্তু গ্যাস শেষ হয়ে গেল। তারপরে উনুনে রান্না করতে হয়েছে। আমার সাথেই কেন হয় এটা আমি বুঝতে পারি না। এত ধনেপাতা দেওয়ার পরেও আরো কিছুটা কেটে রেখেছি, তরকারি হয়ে গেলে লাস্টে দেবো। দেখো তরকারিতে কোনো ফুটি ওঠেনি, কারণ এই টাইমে গ্যাসটা শেষ হয়ে গেছিল।